হযরত আদম আলাইহিসসালাম হলেন আল্লাহ তাআলার প্রথম মানব এবং প্রথম নবী। আল্লাহ তাআলা মাটি দিয়ে তার শরীর গঠন করেন এবং নিজের পক্ষ থেকে তার দেহে রূহ ফুঁকে দেন। এইভাবে আদম আলাইহিসসালাম জীবন্ত হলেন। আল্লাহ তাকে জ্ঞান দান করলেন, সবকিছুর নাম শেখালেন যা ফেরেশতারাও জানত না। ফেরেশতারা আল্লাহর হুকুমে আদম আলাইহিসসালামকে সেজদা করল, তবে ইবলিস অহংকার করে অমান্য করল। এভাবেই সে শয়তান হয়ে গেল। আল্লাহ হযরত আদম আলাইহিসসালামের জন্য জান্নাতে থাকার ব্যবস্থা করলেন এবং তার সঙ্গী হিসেবে হযরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। তাদের বলা হয়েছিল, তোমরা জান্নাতের সব ফল খেতে পারবে, কিন্তু একটি নির্দিষ্ট গাছের কাছে যেও না। কিন্তু শয়তান ধোঁকা দিয়ে তাদের সেই নির্দিষ্ট গাছের ফল খাওয়ালো। ফলে তারা জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসতে বাধ্য হলো। এটি ছিল আল্লাহর একটি পরীক্ষা এবং পৃথিবীতে মানব জাতির শুরুর সূচনা। পৃথিবীতে এসে আদম আলাইহিসসালামকে নবীর দায়িত্ব দেওয়া হয়। তিনি তার সন্তানদের আল্লাহর একত্ব, ইবাদত, ন্যায়বিচার এবং সৎ জীবনযাপনের শিক্ষা দিলেন। তার সন্তানদের মধ্যে হাবিল ও কাবিলের ঘটনা মানব ইতিহাসের প্রথম হত্যা হিসেবে সংঘটিত হয়। আদম আলাইহিসসালাম দীর্ঘ 930 বছর বেঁচে ছিলেন এবং তাকে পৃথিবীতে দাফন করা হয়। মুসলমানরা বিশ্বাস করে সমগ্র বিশ্বের মানবজাতি তার বংশধর এবং তিনি আল্লাহর বিশেষ রহমত ধারণ করেন। তো সুপ্রিয় বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিলাম যে আল্লাহর হুকুম অমান্য করলে তুমি যতই আল্লাহর প্রিয় হও না কেন, আল্লাহ অবশ্যই তোমাকে সেই শাস্তি দিবেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ইবলিস কিন্তু একসময় ফেরেশতা ছিল, কিন্তু সে আগুনের তৈরি হওয়ায় মাটির তৈরি আদমকে সেজদা না করায়, আল্লাহর হুকুম অমান্য করায় আল্লাহ তাকে কঠিন শাস্তি দিয়ে শয়তান বানিয়ে দিলেন। এক সময়ের সবচাইতে প্রিয় ফেরেশতা এখন দুনিয়ার একমাত্র শয়তান। অপরদিকে আমরা দেখতে পাই আল্লাহ হযরত আদম আলাইহিসসালামকে অনেক শখ করে সৃষ্টি করেন, তার জন্য তিনি সমস্ত সুখের ব্যবস্থা করেন। কিন্তু সেই আদম আলাইহিসসালামও যখন আল্লাহর হুকুম অমান্য করে শয়তানের ধোঁকায় পড়ে একটি অন্যায় কাজ করে ফেলে, তখন আদম আলাইহিসসালামকে শাস্তি স্বরূপ তিনি পৃথিবীতে পাঠিয়ে দেন এবং আদম হাওয়াকে আলাদা করে রাখেন অনেকটা বছর। তারা অনেকটা বছর আলাদা থেকে অনেকটা বছর আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে ক্ষমা চেয়ে অবশেষে আল্লাহ তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকান এবং তাদের ক্ষমা করে দেন। পরবর্তীতে তারা আল্লাহর রহমতে এক হয় এবং বংশ বিস্তার করে। আমরা যতই পুণ্যের কাজ করি না কেন, যদি কখনো আল্লাহ নিষেধ করেছেন এমন কোনো পাপ কাজে আমরা লিপ্ত হই, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সেই শাস্তি দিবেন। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন এবং আল্লাহর পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।